বন্ধুরা বর্ষাকালে মশা তাড়ানোর এমন উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তোমরা দেখলে অবাক হবে এবং চমকে যাবে। বন্ধুরা দারুণ একটা রেমেডি তোমাদেরকে তৈরি করে দেখাবো, না কোনো কেমিক্যাল, না কোনো মেডিসিন, না কোনো সাইড এফেক্ট, কোনো কিছু তোমাদের দরকার পড়বে না। শুধুমাত্র ঘরের কয়েকটা উপকরণ জিনিস তোমরা জোগাড় করো আর সেইগুলোকে দিয়েই কিন্তু ঘরের সমস্ত মশা তাড়িয়ে ফেলো। বন্ধুরা চমকে যাওয়ার মতন একটা টিপস, তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই 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 তোমরা এই টিপসটাকে ফলো করবে। বন্ধুরা ঘরে যদি ছোটো বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু দেখবে কয়েল বা ধূপকাঠি বা কোনো মশার আর কি কেমিক্যাল জাতীয় কোনো জিনিস জ্বালানোর পরে কিন্তু বন্ধুরা অনেক সময় কী হয়, বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, তারপরে এতে কিন্তু বাচ্চাদের অনেকটা ক্ষতিও হয় শরীরের জন্য। তো তোমরা কিন্তু বন্ধুরা প্লিজ এইরকম ধরনের কোনো কেমিক্যাল ইউজ করো না। আজকে আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা তোমরা ঘরোয়া উপাদান দিয়ে করতে পারবে। আর তোমরা এইটা দিয়ে যদি তোমরা ঘরের মশা তাড়িয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের বাচ্চা ঘরে থাকা যে উপকরণগুলো তোমাদের লাগবে এই রেমেডিটা তৈরি করার জন্য সেটা তোমাদেরকে আগে শেয়ার করি। কিছুটা কারি পাতা, কিছুটা নিম পাতা, আর দেখো বন্ধুরা এখানে কিন্তু বেশ কয়েকটা ন্যাফথলি লাগছে। আর তারপরে নেব ঘরে থাকা কর্পূর, নিচ্ছি আমরা কারি পাতা, নিম পাতা, কর্পূর এবং ন্যাফথলি। এবার বন্ধুরা এই চারটে জিনিস নেওয়ার পর আমরা নেব এইরকম ধরনের গুড নাইট আমরা যে ব্যবহার করেছিলাম বা ব্যবহার করে থাকি, এই যে পুরনো রিফিলগুলো যেগুলো আমরা ফেলে দিই ওই রিফিলগুলো ফেলে না দিয়ে রেখে দাও। আর এই কাজটা করার জন্য ওই রিফিলটারই কিন্তু দরকার হবে। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু কিছু নিম পাতা নিয়ে চলে এসেছি আর কিছু কারি পাতা। তোমাদের যেরকম বললাম যে মশা তাড়ানোর উপায় আমি তোমাদের শেয়ার করব, ঘরোয়া উপায়। তো দেখো কী কী নিয়েছি এখানে, নিম পাতা আর কারি পাতা। তো এটাকে কিন্তু সুন্দর করে ব্ল্যান্ড করতে হবে বন্ধুরা, অল্প পানি দিয়ে একদম তোমাদের এটা ব্ল্যান্ড করতে হবে। তো নিম পাতাটা, কারি পাতাটা কিন্তু খুবই ভালো একটা প্রাকৃতিক পাতা, যেটা আমাদের অনেক বিউটি কেয়ারে কাজে লাগে, ঘরের অনেক রকম কাজে লাগে। অনেকের র্যাশ হয়ে যায়, চুলকুনি হয়, এই নিম পাতা খেলেও কিন্তু শরীরের জন্য অনেক উপকারিতা। কিন্তু এই নিম পাতা কারি পাতা পেস্ট করলে একসাথে এটার একটা বাজে গন্ধ, এই গন্ধটা কিন্তু মশা মাছি টিকটিকি এরা নিতে পারে না। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। কিন্তু বন্ধুরা যতই ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে থাকি না কেন, তারপরও এটার মধ্যে কিন্তু অনেকটা রেমেডি থেকে যায়, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এবার দেখো নিম পাতা কারি পাতাটাকে সুন্দর করে আমি কিন্তু পেস্ট করে একটা জুসে তৈরি করেছি। এবার দেখো এই জুসটাকে কিন্তু ভালো করে আমার ছেঁকতে হবে। হ্যাঁ, ভালো করে ছেঁকতে হবে যাতে একটা পাতাও না থাকে। বন্ধুরা যতই পাতা ছাকি না কেন, এবার তোমাদেরকে দেখাবো এর মধ্যে কিন্তু আরও পাতা রয়েছে। তো দেখো কীভাবে রয়েছে তোমাদেরকে দেখাই। এটাকে কিন্তু ভালো করে আমি চা ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু একটা বাটির মধ্যে এটাকে নিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। এবার দেখো গ্যাসে বসানোর পরে কি করছি, আমি ঘরের যে কর্পূর তোমাদেরকে দেখিয়েছিলাম কর্পূর, সেই কর্পূর অনেকটাই মানে ধরে নাও 2-3 দলা, এরকম 2-3 দলা কর্পূর আর 2-3টে এরকম ন্যাফথলি নিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা আমি এটাকে কিন্তু সুন্দর করে ফোটাবো যতক্ষণ পর্যন্ত এটার কালার চেঞ্জ না হয়ে যায়। আর দেখো বন্ধুরা এটা ফোটার সাথে সাথেই কতগুলো আমি পাতা ছেঁকেছি, তারপরেও দেখো এর মধ্যে কতগুলো ডাস্ট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, পাতাগুলো বড় বড় যেগুলো সেগুলো তো পেস্ট করার মাধ্যমে বেরিয়ে গেছে, আর যেগুলো ডাস্ট হয়ে জলের সাথে মিশেছিল সেইগুলোও কিন্তু একদম ছেড়ে দিয়েছে এই পাতার মানে এই জলের উপর থেকে ভেসে উঠেছে। দেখো তো জলের উপর থেকে যাই হোক ভেসে উঠেছে। এবার কিন্তু বন্ধুরা এই একটা কড়া গন্ধও বেরিয়ে গেছে, এই গন্ধটা আমি সহ্য করতে পারছি না, তাহলে মশারা কীভাবে সহ্য করবে, একটা বিশ্রী গন্ধ বন্ধুরা। তো যাই হোক গন্ধটা কিন্তু যত মানে ফুটছে তত বাড়ছে। তো দেখো এবার কর্পূরটা আর ন্যাফথলিটাকে কিন্তু আমি সুন্দর করে মানে লিকুইডটাকে ফুটিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু নিম পাতাগুলো ভেসে উঠেছে। এবার একটা চামচের সাহায্যে দেখলাম যে জল মানে পানিটা আর এই পাতাগুলো আলাদা পুরোপুরি হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এটা পাতাটা আর পানিটা একদম আলাদা হয়ে গেছে। তো দেখো এরপর আমি কি করব সেটা তোমাদেরকে শেয়ার করব। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে আবার ছেঁকে নিচ্ছি। এবার যে ছাঁকলাম বন্ধুরা, এরপরে কিন্তু এই লিকুইডটার মধ্যে আর কিচ্ছু নেই, পুরোপুরি এটা একটা পানি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা তেল তেল করছে কীরকম, মানে একটা অদ্ভুত গন্ধ, তোমাদেরকে বলবো কিভাবে। এবার দেখো আমি এই পুরনো রিফিলটাকে নিয়ে নিলাম আর ঢাকনাটাকে খুলে এটাকে ভালো করে ছেঁকে এটার মধ্যে আমি কিন্তু ভালো করে আমি ভরে আটকে নিয়েছি। আর বন্ধ করার সময় মাথায় রাখবে বন্ধুরা, চেপে বন্ধ করবে যাতে লিকেজ না হয়। এবার দেখো বন্ধুরা সুন্দর করে আমি কিন্তু ভরে দিয়েছি আর তারপরে আমি গুড নাইট জ্বালিয়েও দিয়েছি। এটা কিন্তু বন্ধুরা রাত্রে শোয়ার সময় তোমরা ব্যবহার করবে, অনেক উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো প্লিজ একটা কমেন্ট করে দিও। আল্লাহ হাফিজ।